চেষ্টা করতেছি যে সম্পর্ক ভালো করা যায় কিনা। বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারতের দীর্ঘ ইতিহাস। দুই দেশের মধ্যে বিদ্যমান খুবই বিশেষ একটি সম্পর্ক। 1971 সালেই এই সম্পর্কের শিকড়ের উৎপত্তি। তাই বাংলাদেশকে মনস্থির করতে হবে, ভাবতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। গেল 22 ফেব্রুয়ারি দিল্লি ইউনিভার্সিটিতে আয়োজিত এক সাহিত্য উৎসবে বক্তব্যে ঢাকা নয়াদিল্লির বর্তমান সম্পর্ক নিয়ে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্কর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশে গঠিত হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। আন্দোলন চলাকালে কয়েকশো ছাত্রের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিচার করতে তাকে দেশে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি দেয় সরকার। তবে নরেন্দ্র মোদী সরকার এখনও চিঠির জবাব দেয়নি। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করছেন। শেখ হাসিনাকে এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তারপরও শেখ হাসিনার কর্মকাণ্ড থামছে না। এসব কারণে ঢাকা নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে বেশ বরফ জমে গেছে। প্রতিবেশী দুদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে তাই কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়, দিল্লি ইউনিভার্সিটির ওই অনুষ্ঠানে এস জয়শঙ্কর বলেন, প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন ওঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করে। এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে। যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর। আপনি এক পক্ষ থেকে বলতে পারেন না, আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সবকিছুর জন্য আপনাকে দায়ী করি, তাহলে তা ভুল হয়। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যা তাদের নিতে হবে। জয়শঙ্কর বলেন, ভারত ঢাকাকে খুবই স্পষ্ট একটি ইঙ্গিত দিয়েছে। সেটি হলো ভারত দেখতে চায় এসব বন্ধ হয়েছে এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় চালু হয়েছে। কিন্তু সীমান্তের উপার থেকে ক্রমাগত আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। এই দুই প্রতিবেশী দেশ খুবই বিশেষ ইতিহাস ধারণ করে, যার শিকড় 1971 সালে বলেও উল্লেখ করেছেন তিনি। বক্তব্যে ভারতের জন্য খুব সমস্যাজনক দুটি বিষয় তুলে ধরেছেন জয়শঙ্কর। প্রথম বিষয়টি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বেড়েই চলেছে। অবশ্যই এটি এমন একটি বিষয় যা আমাদের চিন্তাভাবনার উপর প্রভাব ফেলে এবং এটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে, যেটা আমরা হয়েছি। জয়শঙ্কর বলেন, দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশের নিজস্ব রাজনীতি রয়েছে, তবে দিন শেষে দুই দেশই প্রতিবেশী। তিনি আরো বলেন, তাদের মনস্থির করতে হবে তারা আমাদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।